হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং অনেকেই চিন্তিত যে এসএলএসটি নবম দশমের ভেরিফিকেশন কবে, ইডব্লিউএস ও প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কি বড় বিপদ, এর সম্পূর্ণ আপডেট কি সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাছাড়া তোমরা যারা এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের চাকরি প্রার্থী, জানি গত কয়েকদিন ধরে তোমাদের রাতের ঘুম উড়েছে। একদিকে কাউন্সিলিং কবে হবে আর ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে সেই নিয়ে চরম অনিশ্চয়তা কিন্তু রয়েই গেছে, আর অন্যদিকে দুটো জলজন্ত সমস্যা একেবারে পাহাড়ের মতো সামনে এসে দাঁড়িয়েছে। এক, ইডব্লিউএস সার্টিফিকেট, আর দুই হচ্ছে বিএড কিংবা মাস্টার্স বা গ্র্যাজুয়েশনের প্রফেশনাল সার্টিফিকেট। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে ইন্টারভিউ বা কাউন্সিলিং লিস্টে নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র এই প্রফেশনাল সার্টিফিকেটের কারণে অনেকের জয়েনিং আটকে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছো। তাছাড়া নবম দশমের ভেরিফিকেশন যেটা মার্চের শেষে হওয়ার কথা ছিল, সেটা কি আদৌ মার্চে হবে নাকি এপ্রিল পেরিয়ে যাবে? আর তাছাড়া ভ্যাকেন্সি বা শূন্যপদ নিয়েও বা ভেতরে ভেতরে কি কাজ চলছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং সরাসরি এই প্রত্যেকটা সমস্যার কারণ এবং সব থেকে জরুরি সেটা হচ্ছে এর সমাধান নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তাই তুমি যদি এসএলএসটির একজন সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটার একটা সেকেন্ডও কিন্তু স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক, কারণ আজকে এই তথ্যগুলো তোমার চাকরি পাওয়ার একটা ক্ষেত্রে একটা বাঁচা মরার পারে একটা প্রশ্ন হতে পারে। চলো শুরু করা যাক। প্রথমে আসি যে কাউন্সিলিং এবং ভেরিফিকেশন পিছিয়ে যাওয়ার প্রসঙ্গে। তোমরা জানো যে একাদশ দ্বাদশের পার্ট 1 কাউন্সিলিং প্রায় শেষের দিকে। কথা ছিল যে সামনের সপ্তাহে 9 বা 10 তারিখ নাগাদ পার্ট 2 কাউন্সিলিং শুরু হবে, কিন্তু এখানেই তৈরি হয়েছে একটা বড় জটিলতা ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন নিয়ে। এই বিষয়গুলোর যে শিক্ষকরা সুপারিশ নিউমেরিক পোস্টে জয়েন করেছিলেন, হাইকোর্ট তা বাতিল করে দিয়েছে। এখন সেই শূন্য পদগুলো আবার তৈরি করে নতুন করে কাউন্সিলিং প্রসেস শুরু করতে হচ্ছে। আর ঠিক এই কারণে একাদশ দ্বাদশের মেজর সাবজেক্টগুলোর কাউন্সিলিং পিছিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে নবম দশমের ওপর, বিশেষ করে নবম দশমের ভেরিফিকেশন যেটা মার্চের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল, যেটা আমি অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু সেটা এখন এপ্রিলের শুরু দিকে কিংবা মাঝামাঝি কিংবা শেষের দিকে কিন্তু হতে চলেছে। মাঝামাঝিতেই হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ পুরো মার্চ মাস জুড়ে এই আগের প্রক্রিয়াগুলো শেষ করা এসএসসির পক্ষে কিন্তু কতটা সম্ভব তা নিয়ে একটা বড় কিন্তু জিজ্ঞাসা চিহ্ন কিন্তু তৈরি হয়েছে। তোমরা অলরেডি বুঝতে পারছো জিনিসটা কেন এত দেরি হচ্ছে। জানো, কারণ হচ্ছে এর পেছনে আছে ভ্যাকেন্সি আপডেটের কাজ। ঠিক আছে, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবার কিন্তু অত্যন্ত সতর্ক, কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে রেকমেন্ডেশন লেটার নিয়ে স্কুলে জয়েন করতে গিয়ে প্রার্থীরা দেখেছেন যে সেই স্কুলে তার সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি নেই। ভুলভাল পোস্টিং, এই চরম অস্বস্তিকর পরিস্থিতি যাতে আর না হয় তাই তারা প্রতিটি ভ্যাকেন্সি একেবারে খুঁটিয়ে চেক করছে। তবে এই দেরির মধ্যে একটা খুব পজিটিভ দিকও কিন্তু আছে। সেটা কি, যে এই যে ভ্যাকেন্সি আপডেট হচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব দারুণ কিন্তু একটা খবর নিয়ে আসছে। সেটা হচ্ছে কি, শেষ কয়েক বছরে যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়েছিল তাতে রিসেন্টলি যে শিক্ষকরা রিটায়ার করেছেন সেই পদগুলো কিন্তু অ্যাড করা ছিল না। ঠিক আছে, এখন সেই রিটায়ারমেন্টের শূন্য পদগুলোও নবম দশমের রিকোয়ারমেন্টে যোগ হচ্ছে। এর সোজা অর্থ হলো কি জানো, সেটা হচ্ছে নবম দশমের ক্ষেত্রে নাম্বার অফ পোস্ট বা ভ্যাকেন্সি কিন্তু বেশ খানিকটা বাড়তে চলেছে। আর ভ্যাকেন্সি বাড়া মানেই সেকেন্ড লিস্ট বা দ্বিতীয় তালিকা কিন্তু বেরোনোর সম্ভাবনা প্রবল। তাই যারা বর্ডার লাইনে আছো তাদের জন্য এটা একটা বিশাল বড় সুযোগ, যেটা আমরা অলরেডি বলেছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এটা নিয়ে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার আসি তোমাদের সব থেকে বড় চিন্তার জায়গায়। সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করছো যে দাদা কোর্টে তো কেস চলছে, প্যানেল কি বাতিল হয়ে যাবে? দেখো, তোমাদের এই দুশ্চিন্তা অমূলক নয়। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের খুব স্পষ্টভাবে একটা কথা বলি, একাদশ দ্বাদশের প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু নবম দশমের প্রক্রিয়া ডিলে হতে পারে ঠিকই, কিন্তু বাতিল হবে না, এটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর বর্তমানে যা পরিস্থিতি তাতে ভোটের আগে নবম দশমের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা থাকলেও নেই বললেই চলে। কেননা এই প্রসেসটা একাদশ দ্বাদশে আমরা আগেও বলেছিলাম যে নবম দশমে কিন্তু ভোটের আগে সম্ভাবনা রয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু তাই জানিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কোনো দ্বিধা নেই যে এটা পেছবে না। ঠিক আছে, এটা কিন্তু পেছনের একটা সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল আছে। কেন আছে সেটাও বলে দিয়েছি আমরা অলরেডি। কারণ যে এই যে কাউন্সিলিং প্রক্রিয়াটা, সেকেন্ড কাউন্সিলিং, ঠিক আছে, এই প্রক্রিয়াটা কিন্তু আরো পেছোতে পারে। ঠিক আছে, এই কারণেই কিন্তু তোমাদের ভোটের পরেই কিন্তু নবম দশমের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। কিন্তু এই নয় যে হবেই, তোমাদের আগেও হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে তোমরা প্রস্তুতি কিন্তু বন্ধ করে দেবে। বুঝতেই পারছো, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেগেটিভ ভিডিও দেখে যারা পড়াশোনা বা প্রিপারেশন
প্রিপারেশন থেকে পিছিয়ে আসছো তারা নিজেদের কিন্তু পায়ে নিজেরাই কুড়োল মারছো। কারণ যেদিন নোটিফিকেশন আসবে ঠিক আছে সেদিন হাতে কিন্তু একটু সময় পাবে না, প্রায় 7-8 দিন মোটামুটি সময় পাবে। সেই সময় কিন্তু তোমাদের প্রিপারেশন যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি অন্য স্টুডেন্টের চেয়ে তোমরা অনেকেই পিছিয়ে যাবে। তাই নিজের সাবজেক্টের কোর টপিকগুলো রিভিশন চালিয়ে যাও, ঠিক আছে। আর কোন টপিকের ওপর তুমি টিচিং ডেমো দেবে সেটাও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে বা নিজের ভয়েস ওভার রেকর্ড করে সেটাই কিন্তু বারবার শোনো, ঠিক আছে। শুনতে তারপর কিন্তু প্র্যাকটিস করো, বলার প্র্যাকটিস করো, বলো, দেখবে তোমার কিন্তু ঠিক হয়ে যাবে। মনে রাখবে এই ইন্টারভিউতে একটা কম নম্বর কিন্তু তোমাকে গোটা রেস থেকে ছিটকে দিতে পারে, যেটা একাদশ দ্বাদশের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়েছে। তোমরা জানো 1-2 নম্বরের জন্য কিন্তু অনেকেই কিন্তু চান্স পায়নি। তাহলে তোমরাও কিন্তু তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটাই হতে চলেছে। কেননা এখানে ভ্যাকেন্সি যদিও বা বেশি, কিন্তু তবু বলে রাখি যে তোমাদের প্রিপারেশনটা কিন্তু কম করলে চলবে না, নাহলে কিন্তু অনেকটাই পেছিয়ে যাবে। এবার আসছি আজকে ভিডিওর সব থেকে ক্রিটিক্যাল পয়েন্টে এবং প্রথম সমস্যা, সেটা হচ্ছে ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট। যেটা হচ্ছে একটা বড় সংখ্যক কিন্তু ক্যান্ডিডেটের ইডব্লিউএস সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে তার ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে ইডব্লিউএস বানিয়েছে, কিন্তু এখানে একটা খুব সেন্সিটিভ লজিক আছে যেটা নিয়ে এসএসসি কে ভাবতে হবে। যে রাজ্য সরকার ওবিসি নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ওবিসি জেনারেল হয়ে গেছে। একটু ভেবে দেখো যে যারা আগে ওবিসি ছিল তাদের তো তখন ইডব্লিউএস সার্টিফিকেটের দরকার ছিল না, ঠিক আছে। কিন্তু পরে যখন গভর্নমেন্টের সার্কুলার মেনে তার জেনারেল কাস্টে এলো তখনই তো কিন্তু তারা ইডব্লিউএস বানানোর সুযোগ পেল। তাহলে তাদের সার্টিফিকেট তো ডেট অফ অ্যাপ্লিকেশনের পরেই তৈরি হবে, তাই না? এটা সম্পূর্ণ সরকারি নির্দেশিকা মেনে হয়েছে, ঠিক আছে। তাই কিন্তু আমার মনে হয় যে সমস্ত প্রার্থীরা ওবিসি থেকে জেনারেলে এসে তারপর ইডব্লিউএস করেছে তাদের ক্ষেত্রে এসএসসির এই নিয়ম শিথিল করা উচিত। তবে বিষয়টা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। এবার চলে আসি প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে চরম সংকট। কারণ কি? কারণ এর চেয়েও বড় এবং ভয়ানক সমস্যা হলো প্রভিশনাল সার্টিফিকেট। তোমরা অলরেডি জানো বা আগেও আমরা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা যারা বিএড বা মাস্টার্স ডিগ্রি করছো কিন্তু এখনো কিন্তু ফাইনাল সার্টিফিকেট পাওনি। যেমন বিএড এর আগে ভিডিওতে আলোচনা করে বিএড এর সার্টিফিকেট না থাকলে কি হবে, ঠিক আছে। এবং অনেকে বিএড এর ফাইনাল সার্টিফিকেট পাওনি, শুধুমাত্র প্রভিশনাল নিয়ে বসে আছো। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে রেড অ্যালার্ট কিন্তু চলে এসেছে। ভেরিফিকেশনের সময় হয়তো প্রভিশনাল সার্টিফিকেট পার পেয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন তুমি চাকরি পেয়ে যাবে, জয়েন করতে যাচ্ছ, তোমরা অলরেডি দেখেছো যে একাদশ দ্বাদশের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ভেরিফিকেশনের সময় কিন্তু অতটা প্রবলেম হয়নি, কিন্তু জয়েনিং এর সময় কিন্তু চাইছে সেটা। তখন মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসির পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ফাইনাল বা অরিজিনাল সার্টিফিকেট ছাড়া জয়েনিং সম্ভব নয়। সব থেকে বেশি সমস্যা পড়ছে তারা যারা আজ থেকে 5-6 বছর আগে পাস করেছে কিন্তু এখনো ইউনিভার্সিটির গাফিলতিতে ফাইনাল সার্টিফিকেট পায়নি। তারা এখন কি করবে? এসএসসির কাছে তথ্য নেই, ঠিক আছে, যে কোন ইউনিভার্সিটি সার্টিফিকেট দিতে দেরি করছে। তাদের চোখে তুমি 5 বছর আগে পাস করেছো, তোমার কাছে ফাইনাল সার্টিফিকেট থাকাটাই নিয়ম। তাহলে উপায় কি? হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু জয়েনিং আটকে যাবে। দেখো, তোমাদের এখনো অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। প্রথম কাজ যেটা হচ্ছে, যে সমস্ত বন্ধুরা এখনো ফাইনাল সার্টিফিকেট পাওনি তারা কালো বিলম্বে না করে, ঠিক আছে, তোমাদের নিজেদের ইউনিভার্সিটিতে যাও, সেখানে গিয়ে লিখিত অভিযোগ জানাও যে আমি এতদিন আগে পাস করেছি কিন্তু আপনারা এখনো ফাইনাল সার্টিফিকেট দেননি। সেই লিখিত অভিযোগের একটা রিসিপ্ট কপি অবশ্যই নিজের কাছে কিন্তু রাখবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে ইউনিভার্সিটি দোষের শাস্তি যেন তোমাদের না পেতে হয়। তাই তোমরা যারা এই সমস্যায় আছো, ঠিক আছে, তারা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করো এবং একজোট হয়ে সেই ইউনিভার্সিটির রিসিপ্ট কপিগুলো নিয়ে সরাসরি এসএসসির অফিসে গিয়ে ডেপুটেশন জমা দাও। তাছাড়া আমরা আগের ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম যে এর পদক্ষেপগুলো কি কি, ঠিক আছে। 4টি পদক্ষেপ আমরা অলরেডি বলেছিলাম। যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। সব বলা হয়েছে, 4টে স্টেপ আছে। সেই 4টে স্টেপ করলে কিন্তু সম্ভবত তোমাদের কিছুটা সময় দিতে পারে এবং কিছুটা সময় দেওয়া দরকার। তাছাড়া ইতিহাস বলছে যে এসএসসি তখনই নড়ে চড়ে বসে যখন তারা দেখে যে একটা বড় সংখ্যক ক্যান্ডিডেট কোনো একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে তাদের কাছে দরবার করছে, ঠিক না। তুমি যদি ইন্টারভিউ পাসও করে যাও তাও ওই একটা কাজের জন্যই কিন্তু তোমার জয়েনিং মাসের পর মাস আটকে থাকতে পারে। তাই বিপদ আসার আগেই কিন্তু নিজেদের রাস্তা ক্লিয়ার করে রাখুন। তাছাড়া না হলে এসএসসি তরফ থেকে তোমাদের কিছুটা সময় দেওয়া হবে, ঠিক আছে। সে নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই, ঠিক আছে। আর ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি এবং সমস্যা আছে এবং তার সমাধানও কিন্তু আছে। শুধু একটু মাথা ঠান্ডা রেখে সঠিক পদক্ষেপটা নিতে হবে। আর পড়াশোনাটা কিন্তু কোনোভাবে থামানো যাবে না। আজকে এই ইনফরমেশনটা যদি একটু তোমাদের কাজে লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।